এরপরে আল্লাহ তাআলার দ্বীন গ্রহণ করা আর দ্বীনের উপর অটল থাকা, এটা আল্লাহর একটা হক। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় লক্ষাধিক নবী রাসূলদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? এর কারণ কি? পাঠাইছে ইসলাম পৃথিবীর সব মানুষ গ্রহণ করুক, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম মেনে তাদের জীবন যাপন পরিচালনা করুক, এর জন্য। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইছেন, সেই উদ্দেশ্যের মধ্যে আমাদের এটা মনে রাখতে হবে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম, কিন্তু ধর্মের নিয়ম ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের জমানায় নিজের আপন বোন বিয়ে করা জায়েজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আপন বোন বিয়ে করা হারাম, শুধু সিস্টেমটা ভিন্ন। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ইবাদত করতে বলেন? আল্লাহর ইবাদত করতে বলেন। মূল তাওহীদ ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেককে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ইসলামের উপর অটল থাকতে হবে, ইসলাম নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ তাআলার আদেশ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মুমিনগণ ইসলাম ধর্মের উপর পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের যে যে দিকগুলো তোমার ভালো লাগবে এগুলো মানবা, আর যেগুলো ভালো লাগবে না এগুলো বর্জন করবা, হবে না। ইসলামের প্রত্যেকটা বিধান তোমাকে বিশ্বাস করতে হবে এবং সাধ্যমতো আমল করতে হবে পরিপূর্ণভাবে। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু, আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, অগ্নিপূজক, অন্য যত ধর্ম আছে এগুলা তালাশ করবে আর ওইটাকে গ্রহণ করবে, সে যদি গ্রহণ করে, মনে রাখুক ফালাই ইউকবাল মিনহু, আল্লাহ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, অগ্নিপূজার ধর্ম অথবা নাস্তিকতার ধর্ম, কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটাই ধর্ম, ইসলাম। এটা আল্লাহর হক। তাই ইসলাম গ্রহণ করতে হবে, ইসলামের উপর অটল থেকে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর হক এটা। আল্লাহ তাআলা আর বলছেন, ইউরিদুল্লাহু লিইউতফিহু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় ইসলাম ধ্বংস হয়ে যাক, কাফের মুশরিকরা চায় ইসলাম মিটে যাক, ইসলাম যেন না থাকে। আর তারা এটাও চায় ইউরিদুল্লাহু লিইউতফিউ, তারা আল্লাহর নূর মানে ইসলামটাকে ফু দিয়ে নিভাই দিতে চায়। কিন্তু শোনো, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূর মানে ইসলাম সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপর বিজয় করবেন, কাফেররা পছন্দ করুক আর নাই করুক। এটা আল্লাহর ওয়াদা। তাহলে সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলামকে বিজয়ী রাখা এটা মুমিনদের একটা দায়িত্ব, আল্লাহর একটা হক, আল্লাহর পাওনা। এরপরে আল্লাহ তাআলার ৮ নম্বর এবং ৯ নম্বর হক দুটো একসাথে বলছি। এইটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি এই জন্য শেষে আনছি। এটা আমাদের বিশেষ করে মুমিন মুসলিমদের বেশি মনে রাখা দরকার। আল্লাহর হক ৮ নম্বর, আল্লাহর তাওহীদ গ্রহণ করা। আল্লাহর হক ৯ নম্বর, যত শিরক আছে এগুলোকে বর্জন করা। এই দুইটা হলো মূল। কেউ যদি আল্লাহর তাওহীদ ধারণ করতে পারে, শিরককে বর্জন করতে পারে, সে যদি গুনাহগারও হয় আল্লাহ তাআলা হয়তো গুনাহ ক্ষমা করে দিবেন, আর না হলে শাফাআতের মাধ্যমে ক্ষমা করবেন, আর না হলে শাস্তি পেয়ে হলেও একদিন সে নিশ্চিত জান্নাতে যাবে। কিন্তু যদি শিরিক সে ধারণ করে, তাওহীদ সে গ্রহণ করতে না পারে, তাহলে তার আমল যতই ভালো হোক সে পরকালে মুক্তি পাবে না। এইটাই হলো ইসলামের আসল থিম। আসল থিম। আপনাদের এই মসজিদটা বর্তমানে পাকা, আগে ছিল কিসের মনে আছে নাকি? টিনের ঘর ছিল, মনে আছে? এই টিনের ঘরের এই মসজিদ যখন ছিল তখন সৌদি আরব থেকে একজন শায়েখ আসছিলেন, তিনি আরবিতে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের একজন অনুবাদ করে বুঝাইছেন। আপনারা ছিলেন কিনা? আমি ছিলাম। তিনি আইসা দেখি তাওহীদের ব্যাপারে কথা বলতেছেন, তাওহীদ 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 তাওহীদ। সৌদি আরবের শায়েখরা গেলে খালি তাওহীদ। আর আমার মনে একটা প্রশ্ন, ওনারা তাওহীদ ছাড়া কি আর ওয়াজ জানে না?
হ্যাঁ, আমাদের দেশের ওয়াইজরা যেমন বক্তারা আছে, একটু গজল গায়, একটু সঙ্গীত গায়, আবার দুই একটা গানও গায়, একটু মাতাইয়াও রাখে, একটু ভং সঙ্গ করে, যে তারা যে হেরে যায় খালি তাওহীদের ঘটনা কি? তারা বুঝছে ইসলামের বেসিক হলো তাওহীদ। বেসিক ঠিক থাকলে সব ঠিক হবে, বেসিক যদি ভুল হয় কোনো কিছু ঠিক থাকবে না। যেটি বাংলাদেশের প্রমাণ। বাংলাদেশে নাকি 90% মুসলিম, অথচ মাজার পূজারি, কবর পূজারি সব ভরা, পীর পূজারি সব ভরা। বাংলাদেশের 90% লোক নাকি মুসলিম, অথচ জীবনে কোনোদিন ইসলামের ক্ষমতায় নিতে পারে নাই। হ্যাঁ, এরাও নাকি মুসলিম। এই সংখ্যার মুসলিম, ইসলামের কোনো ভ্যালি নেই। বেসিক ঠিক করতে হবে। ইসলামের বেসিক হলো তাওহীদ। এক আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহর ইবাদত করা, আল্লাহর যত ইবাদত আছে আল্লাহ ছাড়া অন্য কাউকে না দেওয়া, এটাই হলো ইসলামের মূল। তাই যদি মানুষ বুঝতো, তাহলে বাংলার জনগণ পীরকে সেজদা করা, বাজারকে সেজদা করা, কবরকে সেজদা করা, আর বিভিন্ন স্থান বস্তুকে সেজদা করা, এমনকি পাথরকে সেজদা পর্যন্ত করে বাংলাদেশের নামদারি মুসলমানরা। এ তাওহীদের কি বুঝছে? কিছুই তো বোঝা নেই। আসেন একটা সুসংবাদমূলক হাদিস আপনাদেরকে শোনাই। সুসংবাদমূলক হাদিস, হাদিসটা মনে রাখতে হবে আপনাদের। সহিহ বুখারী হাদিস নাম্বার 2856। عن معاذ رضي الله عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار। খুব খেয়াল করে শুনবেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আমাদের নবীর গাধার পিছনে বসা ছিলাম। গাধাটা আমাদের নবীর, চালাচ্ছেন কে? আমাদের নবী, পেছনে বসা কে? মুআয। দুইজন পাশাপাশি। খেয়াল করে শোনেন। এখন ফাকালা ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি। আল্লাহর নবীর সামনে থেকে পেছনে মুআযরে ডাকছেন, মুআয তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? একটু সবাই কথা বলবেন। এই প্রশ্ন করছেন কে? কাকে? মুআযকে। মুআয হলেন নবীর একজন সাহাবী। আমাদের নবী জিজ্ঞেস করছেন সাহাবীকে। তো সাহাবীদের একটা চিরন্তন অভ্যাস, তারা ছিলেন বিনয়ী, ভদ্র, সভ্য। এজন্য তারা কমন ভাবে এই প্রশ্নের উত্তর এটাই বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জানলেও বলতেন না। মানে তারা কেন বলতেন না? কারণ আমি ইলমের গৌরব করব না, আমি নবী থেকে শিখবো, এটা ছিল তাদের থিম। আর আরেকটা হলো, আমি যে জানি, জানার ভিতরে ভুল থাকতে পারে, তিনি আমাকে বলুক। এই জন্য তারা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে হস্তান্তর করে দিত। তিনি বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এরপরে ক্বালা, তিনি বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদু। মুআয তুমি জেনে রাখো, আল্লাহর হক হলো বান্দা সবাই যাবতীয় যত ইবাদত এক আল্লাহর জন্য করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ইবাদতে কাউকে শরীক করবে না। এই কথাটা সবার মুখ দিয়ে বলাম আমি, কারণ এটা জরুরি। আমার সাথে বলেন, বলেন, বান্দা আল্লাহর ইবাদত করবে, বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা কার হক? এই কথাটা মনে রাখেন। পরের পয়েন্ট, এরপরে হলো শোনো, ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপরে। আল্লাহর হক তো আপনি দিয়ে দিয়েছেন, মানে সকল ইবাদত কার জন্য করেন? আল্লাহর জন্য। কখনো কাউকে শরীক করেন না, শিরিক করেন না। আল্লাহর হক দিয়ে দিলেন। এখন আপনার হক আছে না আল্লাহর কাছে? এখন কি বলছেন? বান্দার হক হলো আল্লাহর উপরে, আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। এই হাদিসটা আরো সহজভাবে বোঝার জন্য জান তিরমিজিতে, তাহলে সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, তুমি যদি পুরো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো, এই পাপ আমার কাছে কিছুই না। যদি শিরিক না করো,
আমি পৃথিবী পূর্ণ পাপ সব ক্ষমা করে দিব, শিরিক করলে ক্ষমা হবে না। তাহলে বোঝা যাচ্ছে একজন মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি, নারী আর পুরুষ যদি অন্যান্য গুনাহ করেও থাকে, করতে আমরা বলছি না, করেও থাকে, শিরিক যদি না করে, এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ দয়া করে সব পাপ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন। কেন দিবেন? তাওহীদ আছে তাই। কেন দিবেন? শিরিক করে নাই তাই, এই জন্য দিবেন। এখন এই হাদিসটা আমি এই পর্যন্ত বলে থেমে যাই, তাহলে আমাদের মা বোনেরা মনে করে তাহলে তো আমি জেনা করতেই পারি, তাহলে তো আমি চুরি করতেই পারি, তাহলে তো আমি কবিরা গুনাহ করতেই পারি, আল্লাহ তো মাফ করছে, হাদিস তো পাওয়াই গেল। পরে এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা শুনে এত খুশি হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আফালা উবাশশিরু বিহিন নাস, এই হাদিসটা দিয়ে কি মানুষকে আমি সুসংবাদ দিব না যে তোমরা যদি শিরক বর্জন করো আর তাওহীদের উপর অটল থাকো, তাহলে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবে না, তোমরা মাপ পাইয়াই যাবা, এটা কি বলবো না? রাসূল বলছেন, এখন বইলো না, এখন যদি বলো তাহলে হয়তো কেউ এই ব্যাখ্যা করতে পারে, পাপ যেহেতু সব মাফই হবে, তাহলে আমি শিরক করবো না, কিন্তু জেনা করবো, শিরিক করবো না, চুরি করবো, মাফ তো আল্লাহ করেই দিবে, সমস্যা কি? এরকম ভুল ব্যাখ্যা কেউ করতে পারে, এই জন্য এখন বলার দরকার নেই, এরা সবাই নতুন মুসলমান, ঈমান আরো পাকা হোক, তারপরে সুসংবাদ দেব। হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোনো পাপই করব না, কিন্তু যদি অন্য পাপ হয়েও যায়, শিরিক না করি, তাওহীদের উপর অটল থাকি, ক্ষমা করে দিবেন কে? এর চাইতে বড় সুসংবাদ একজন মুমিনের জন্য আর হতে একেবারে স্পষ্ট। আপনি আল্লাহর হক দিয়ে দেন, আল্লাহর হক আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর হক শিরিক করবেন না, আর আপনার হক আল্লাহ আপনাকে শাস্তি দিবে না, জান্নাত দিয়ে দিবে। এটা একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য, একজন আলেমের জন্য, একজন সাধারণ মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হকটাকে ঠিকমতো পৌঁছে দিব। সবশেষ 10 নম্বর, আল্লাহর হক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার স্রষ্টা, তার অনেক নিয়ামত আমরা ভোগ করি, এই ভোগের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল দিয়েছেন, এই কাজগুলো করো, এই করার দ্বারা প্রমাণ দেব তোমরা আমার বান্দা, না করলে কি তুমি মুখে দাবি করলে হবে নাকি? এজন্য আল্লাহ তাআলা কিছু কর্মসূচি দিয়েছেন দৈনিক, কিছু কর্মসূচি দিয়েছেন বাৎসরিক, আর কিছু কর্মসূচি দিয়েছেন একদম সামগ্রিক জীবনে। দেখেন কি, যেমন সালাত আদায় করা, এটা আল্লাহর হক, 5 ওয়াক্ত আপনাকে আদায়, দৈনিক 5 বার প্রমাণ দিতে হবে আপনি আল্লাহর আনুগত্য করছেন। সিয়াম পালন করা, বছরে 1 মাস, 1 মাস আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহর বান্দা। যাকাত আদায় করা, বছরে 1 বার প্রমাণ দিতে হবে আপনার সম্পদের উপর আল্লাহর বিধান আপনি বাস্তবায়ন করেন। হজ সামগ্রিক জীবনে 1 বার করলেই হবে, 1 বার আপনার হজ করা ফরজ, আপনি প্রমাণ দিবেন আপনি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন, এটা আল্লাহর হক। তাহলে 5 ওয়াক্ত সালাত দৈনিক কর্মসূচি, রমজানের সিয়াম বাৎসরিক কর্মসূচি, যাকাত বাৎসরিক কর্মসূচি, আর হজ জীবনে 1 বার হলেও তার কর্মসূচি বাস্তবায়ন করা। তাহলে বোঝা যাবে আপনি আপনার হকগুলো, আল্লাহর হকগুলো বাস্তবায়ন করছেন। ভাই, আজকের এই খুতবায় আমরা আল্লাহর হকগুলো জানলাম। যারা শুরুতে ছিলেন আমি এক নজরে বলে দিচ্ছি। দেখুন, 1 নম্বর, আমরা আল্লাহকে বিশ্বাস করব। 2 নম্বর, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন ওইগুলোকে বিশ্বাস করব। 3 নম্বর, আল্লাহ তাআলার নাম এবং গুণগুলোকে আল্লাহ কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করব। 4 নম্বর, আল্লাহকে সর্বোচ্চ বেশি ভালোবাসবো। 5 নম্বর, আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলবো। 6 নম্বর, আল্লাহ যে সকল গুনার কাজ ছেড়ে দিতে বলেছেন এই নিষেধগুলো আমরা বর্জন করব। 7 নম্বর, আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করব আর ইসলামের উপর অটল থাকবো। 8 নম্বর, আল্লাহর তাওহীদ গ্রহণ করব এবং 9 নম্বর, আল্লাহর যাবতীয় শিরকগুলোকে আমরা বর্জন করব। 10 নম্বর, আমরা যে নিয়মিত কর্মসূচি 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমজান মাসে রোজা রাখবো এবং বছরে 1 বার যাকাত আদায় করব, জীবনে 1 বার সম্ভব হলে হজ আদায় করব। এই 10টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর হক আমাদের পক্ষে আদায় সম্ভব হবে এবং তাহলে আমরা আল্লাহর নিকটে পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ারও আশা করা